চারজন ব্যক্তি 180 টাকা বেতন পেয়েছে আফটার স্কুল প্রোগ্রামে কাজ করে, যা তাদের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা পাবেন বের করতে হবে। এখানে আমাদের 180 অর্থাৎ 180 টাকাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে, যাতে করে চারজন ব্যক্তির প্রত্যেকেই সমপরিমাণ টাকা পান। এক্ষেত্রে আমরা 180-কে ভাগ করব 4 দিয়ে। কাজেই আমরা লিখতে পারি 180 ভাগ 4। তবে এটা সবাই সহজে পারে না, তাই আমরা অন্যভাবে লিখব, অর্থাৎ আমরা 180-কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 ভাগ 180। যদি যেটিকে ভাগ করব তাতে 1-এর বেশি অঙ্ক থাকে, তবে এই পদ্ধতিটি ব্যবহার করা বেশি সহজ। লক্ষ্য করি, যেহেতু 180 এর শতকের ঘরের সংখ্যা 1, ভাজক 4 থেকে ছোট, তাই আমরা 1-কে 4 দিয়ে ভাগ করতে পারছি না। এক্ষেত্রে আমরা শতকের ঘরে অবস্থিত 1 এবং দশকের ঘরে অবস্থিত 8 একত্র করে 18 লিখতে পারি। এখন 18-কে 4 দ্বারা ভাগ করতে হবে। দেখা যাক 18-কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। লক্ষ্য করি, 4-কে 4 দিয়ে গুণ করলে 16 হয়, যা 18 থেকে ছোট, এবং 4-কে 5 দিয়ে গুণ করলে 20 হয়, যা 18 থেকে বড়। অর্থাৎ আমরা 18-কে সর্বোচ্চ 4 বার ভাগ করতে পারছি। তাহলে আমরা লিখতে পারি 4 4 16, 18 থেকে 16 বাদ দিলে থাকে 2। এক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকছে 2, যা ভাজক 4 থেকে ছোট, তাই আমরা 180 এর এককের ঘরে অবস্থিত শূন্যকে নিচে নামিয়ে আনতে পারি এবং একত্রে 20 লিখতে পারি। অর্থাৎ আমরা শূন্য যোগ করে 20 পাবো। এখন আমরা 20-কে ভাগ করব 4 দ্বারা। আমরা 20-কে খুব সহজেই 5 দ্বারা ভাগ করতে পারছি, যেহেতু 4 5 20, অর্থাৎ 4-কে 5 দিয়ে গুণ করলে আমরা 20 পাচ্ছি। আমরা 4-কে 5 দিয়ে গুণ করা 20-কে এখানে লিখব। তাহলে 4 5 20-এর 20 এখানে লিখছি। এক্ষেত্রে আমাদের কোনো ভাগশেষ থাকছে না, তাই আমরা বলতে পারি 180-কে 4 দ্বারা ভাগ করলে পাচ্ছি 45। সুতরাং 180 টাকা 4 জন ব্যক্তির মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 45 টাকা করে পাবেন।